গুগল বিইও 3 দিয়ে ফ্রিতে কোনো প্রকার ভিপিএন এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়াই বাংলাদেশে বসে আনলিমিটেড রিয়েলিস্টিক গজাল তৈরি করতে পারবেন। অর্থাৎ গুগল বিইও 3 দিয়ে ইসলামিক ভিডিও কিংবা ইসলামিক গজাল কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। এক্সাম্পল আমার তৈরি করা এই গজালটি দেখুন। नादान को इस बात का बिल्कुल नहीं पता। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন অডিওর জন্য কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বলে দেব যাতে পরবর্তীতে গুগল বিইও 3 দিয়ে ইসলামিক গজল তৈরি করলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেমের ঝামেলা যাতে না হয় সেটা দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন গুগল বিইও 3 দিয়ে কিভাবে ইসলামিক গজল তৈরি করবেন চলেন সেটা দেখাই। গুগল বিইও 3 দিয়ে গজল তৈরি করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও। এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনি যে বলেন গুগল বিইও 3 দিয়ে কিভাবে গজল তৈরি করবেন সেটা দেখাবেন, তো সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে এরকম ভাবে আমার মতো ইসলামিক গজল তৈরি করবেন সেটা দেখাবো। তাছাড়া গুগল এআই স্টুডিও দিয়ে ভিডিও জেনারেট করলে যে এই সমস্যাটা হয় সেটারও সমাধান করে দেবো। জাস্ট আপনার গুগল ক্রোম বাজারে আসার পর এখান থেকে সার্চ করবেন যে গুগল এআই স্টুডিও.com। জাস্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু গুগল এআই স্টুডিওর যে মেইন ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে জেনারেট মিডিয়া, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিইও, জাস্ট দেখতে পাচ্ছেন যে বিইও, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ফর্মটা দিবেন সেই অনুযায়ী ভিডিও তৈরি হবে। তার আগে কিছু খুঁটিনাটি সেটিংস আপনাদেরকে দেখাই। তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ ভিডিও, জাস্ট আপনি কি করবেন এটাকে আমি চাচ্ছি যে একসাথে আমাদের এখান থেকে 2টা ভিডিও হয়, তার জন্য আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিলাম। পরবর্তীতে এখান থেকে আমাদের একসাথে 2টা ভিডিও তৈরি হবে। তো পরবর্তীতে এখান থেকে আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন। তো টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এখন কাজ শেষ। তো আমাদের এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে দিলাম এবং রেশিওটা সিলেক্ট করে দিলাম। এখন নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট লেখার একটি বক্স, জাস্ট আপনারা যদি গজাল যেহেতু তৈরি করবেন তার জন্য এখান থেকে একটা প্রম্পট দিয়ে দিবেন। তো আমি যে একটা প্রম্পট লিখে নিয়েছি জাস্ট এই প্রম্পটটা দিয়ে দিলাম। যেমন প্রম্পটটা হলো একজন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে গজাল গাইতেছে, তার বয়স আনুমানিক 25 বছর, তার মাথায় টুপি এবং পরনে পাঞ্জাবি, এরকম একটা ভিডিও তৈরি করুন। তো করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এন্টার যে একটি আইকন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। যেমন আমার মনের মতো কিন্তু আমি এখান থেকে বসিয়ে দিলাম। যেমন এখান থেকে আমি যদি টুপি কেটে এখান থেকে দিয়ে দিলাম পাগড়ি, জাস্ট আপনার মতো আপনি এরকম ভাবে আমার এই ফর্মটাকে আপনি আপনার নিজের মতো আইডিয়া করে নেবেন। তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর মাঝে মধ্যে দেখবেন যে এরকম একটি সমস্যা দেখাচ্ছে। আপনার এখানে যতবারই সমস্যা দেখাবে জাস্ট আপনি কি করবেন আবার এন্টারে ক্লিক করবেন। তো এন্টারে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে মাঝে মাঝে এখান থেকে সমস্যা করতেছে। তো সমস্যা করলে কি করবেন আপনি বারবার ট্রাই করবেন। মূলত এখানে অনেকজনে একসাথে তো ভিডিও তৈরি করে তার জন্য এখানে সমস্যা করে। সেক্ষেত্রে আপনি সকাল 6টা কিংবা রাত 10টা পরবর্তীতে এখান থেকে ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুব দ্রুত জেনারেট হয়ে যাবে। তো ফাইনালি দেখেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে। জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য সহকারে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একদম রিয়েলিস্টিক ভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে আমাদের প্রম্পটের অনুযায়ী। জাস্ট আপনার ভিডিওটা তৈরি করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। জাস্ট আপনারা কি করবেন এখান থেকে এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে আপনি কি করবেন ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবেন। তো ফাইনালি আমরা কি করলাম এখান থেকে ডাউনলোডের উপর একটা ক্লিক করে আমরা কি করলাম এই ভিডিওগুলো ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর আমাদের ভিডিওটা ঠিক আসে ঠিক এরকম। এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই পিছনে ব্যাকগ্রাউন্ডে তো কোনো প্রকার গজল বাজতেছে না, তো সেটা কিভাবে অ্যাড করবেন চলেন সেটা দেখাই। তো তার জন্য আমি আপনাদেরকে বলি যে আপনি চাইলে ইউটিউব থেকে যে কোনো গজল নিতে পারেন। তাছাড়া আপনি যদি খুব সুন্দরভাবে গজল গাইতে পারেন সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে ইউটিউব থেকে নিয়ে দেখাচ্ছি। এখন তো অনেকে বলতে পারেন ভাই ইউটিউব থেকে গজল নিলে তো আমাদের ভিডিওতে কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আমি আপনাদেরকে দেখাবো এমন একটা সিক্রেট বলে দেবো যে সিক্রেটটা ব্যবহার করলে আপনি ইউটিউব থেকে গজল নিলে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনি ইউটিউব থেকে কিভাবে গজল কালেক্ট করবেন। তার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন গজল, জাস্ট এই গজল লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কিন্তু গজল দেখতে পাবেন। বাট আপনি যদি এগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তার জন্য আপনার উপর দিয়ে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর সার্চ ফিল্টার, এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ কমন্স, জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে আপনার অ্যাপ্লাই একটা ক্লিক করে দিবেন। তো এখন এখান থেকে যতগুলো গজল আসবে সেগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার কপিরাইট কিংবা কপিরাইটের ঝামেলা থাকবে না। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা বড় চ্যানেল দেখতে পাচ্ছি যে কিন্তু তার ভিডিও অর্থাৎ তার গজল কিন্তু ব্যবহার করার অনুমতি দিয়ে রেখেছে। জাস্ট আপনি কি করবেন এরকম ভাবে ইউটিউব থেকে আপনি কি করবেন যে কোনো গজল কি করবেন অডিও কালেক্ট করে নেবেন। তো অডিও ইউটিউব থেকে কিভাবে গজল কালেক্ট করতে হয় কিংবা ডাউনলোড করতে হয় সেটা আপনারা আশা করি অনেকেই জানেন।
তো আমরা এআই দিয়ে একটা গজালের ভিডিও ফুটেজ তৈরি করে নিয়েছি, প্লাস ইউটিউব থেকে একটা অডিও গজল ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা এই দুটাকে একসাথে পারফেক্ট ভাবে এডিটিং করে প্রফেশনাল ভাবে একটা গজল তৈরি করব। তার জন্য একদম পারফেক্ট ভাবে লিপসিং করার জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপস হলো, সেটা হলো ড্রিম ফ্রেশ। জাস্ট আপনি কি করবেন, এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এটাকে দিয়ে আমরা এখন এডিটিং করব। জাস্ট আপনি কি করবেন, এই ড্রিম ফ্রেশটাকে ওপেন করবেন। তো ওপেন করবেন, তো ভিডিও লিপসিং এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাভাইডার, জাস্ট আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে অ্যাভাইডার, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে আপনার গ্যালারিটা এলাও চাইবে, জাস্ট আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা যে এআই দিয়ে যে আমরা ইসলামিক গজলের যে ভিডিও ফুটেজগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট আপনি কি করবেন, সেই ফুটেজটাকে অর্থাৎ সেই ভিডিওটাকে আপনি এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনি এখান থেকে সেই দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু কিছু এআই দিয়ে কিন্তু ইসলামিক গজলে কিন্তু ভিডিও ফুটেজ তৈরি করেছি, সেগুলো কি করলাম, জাস্ট আমি এখান থেকে একটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম যে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি গেলাম এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। জাস্ট আপনি গেলেন এই কনফার্মের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছু সময় লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে চলে আসলো। তো আমাদের এখন অডিও গজলটাকে অ্যাড করতে হবে। তো অডিও গজলটাকে অ্যাড করার জন্য এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে একটি পেন্সিল আইকন, এই যে জাস্ট আমি দেখাচ্ছি, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে পেন্সিল একটি আইকন, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনপুট ফাইল যেটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অ্যালবাম, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনার কিন্তু ফোল্ডারটা ওপেন হবে। জাস্ট আপনি কি করবেন, সেই গজলটাকে খুঁজে বের করবেন, কিংবা আপনি চাইলে আমার মতো সেই গজলের একটা নাম দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিয়েছিলাম গজলের, জাস্ট আমি সেটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এটা কিছু সময় এখান থেকে লোডিং নেবে, যেহেতু গজলটা 4 মিনিটের, তার জন্য একটু সময় লাগবে। জাস্ট লোডিং নেওয়ার পর এই দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের গজলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। তো আপনি চাইলে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি চাইলে প্লে করে শুনতে পারেন, কিংবা আপনি চাইলে এখান থেকে এটার পর একটা ক্লিক করে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি গজলটা কতটুকু রাখতে চাচ্ছেন সেই গজলটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো যেমন আমি এখান থেকে 10 সেকেন্ড তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমি এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম, জাস্ট এটার পর একটা ক্লিক করলাম। তো কনফার্মের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছু সময় লোডিং নেবে। তো ফাইনালি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে কিন্তু ভিডিও ফুটেজ প্লাস এখান থেকে আমাদের অডিও গজলটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেট ইমেজ যেটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছু সময় আপনি এখান থেকে অপেক্ষা করবেন। এখান থেকে আপনাদের ফটো প্লাস সেই অডিওটা সহ কিন্তু একদম প্রফেশনাল ভাবে লিপসিং হবে। জাস্ট আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে দিয়েছে। জাস্ট আমি এই ভিডিওটাকে আপনাদেরকে প্রথমে ডাউনলোড করে দেখার পর আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ এইচডি, জাস্ট এটার পর আপনারা কি করবেন, এটার পর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা একদম সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখাই। नादान को इस बात का बिल्कुल नहीं पता, वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा। তো এখন আমি আপনাদেরকে এই গজলটাকে কিছুটা এডিটিং করে দেখাবো, যাতে করে পরবর্তীতে এই গজলটা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে যাতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের ঝামেলা না থাকে, তার জন্য আমরা কি করব, এই গজলটাকে একটু সাউন্ড ইফেক্ট এড করব, অর্থাৎ এডিটিং করব। তো এডিটিং করার জন্য ক্যাপকাটে চলে আসবেন। তো ক্যাপকাটে চলে আসার পর আপনারা কি করবেন, এই গজলটাকে ইনপুট করে নেবেন। তো ইনপুট করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গজলের যে লেয়ারটা দেখতে পাবেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিও ইফেক্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কি করবেন, এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনারা কিন্তু এখান থেকে অনেকগুলো কিন্তু অডিও ইফেক্ট দেখতে পাবেন। জাস্ট আপনি কি করবেন, সেই গজলের যে ভয়েসটা সেই মেইন ভয়েসটাকে একটু আপনি কি করবেন, পরিবর্তন করে নেবেন। তাছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভয়েস ক্যারেক্টার, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু সেই গজলের যে ভয়েসটা সেটা কিন্তু আপনি অনেকটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি যখন ভয়েস ফিল্টার এটার পর একটা ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে অনেক কিন্তু ভয়েস আর্টিস্ট দেখতে পাবেন, অর্থাৎ ভয়েস ফিল্টার দেখতে পাবেন। তো এইগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গজলে কিন্তু আপনার যে আপনি যে গজলটা তৈরি করেছেন সেখানে কিন্তু কপিরাইট কিংবা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা কিন্তু অনেক কম থাকবে। জাস্ট আপনি এখান থেকে ভয়েসটাকে অ্যাড করে দেওয়ার পর আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।